তো আমি জানতে চাচ্ছি আপনার কাছে, আমরা বর্তমানে যে শরিয়া মোতাবেক চলতে যাই, সারিয়া সমাজের সাথে আমাদের একটু ব্যাঘাত হচ্ছে। সেই ক্ষেত্রে আজকে আমি অনেক দূরে চলে যাচ্ছি কথাটা, যে মানে আজকে মৃত্যু হবে আমার, আজকে এই আমাকে বলবে যে হ্যাঁ জানাজা দিও না একটা সমাজে, তখন আমার যে আপনজনরা আছে তারা একটা বিভ্রান্তির ভিতরে থাকবে যে আব্বাই জীবন ভরে কি করলো, সমাজে তাকে জানাজা দিতেছে না, কোনো মোল্লায় দাঁড়াইতেছে না তার সামনে। আমি কথাটা আপনাকে এইভাবে বুঝাইতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি দৃঢ়তার ভিতর থাকবো যে আমার জানাজা হোক আর না হোক, আমাকে মারিস তো করবে এই দুনিয়ার লোকের স্বার্থে, আমার কোনো এখানে লাভ ক্ষতি নাই। এই এই আয়াতটা আমি জানি বা বুঝি, কিন্তু আমার কথা হলো যে আমরা বর্তমানে যে শরীয়ত মোতাবেক কোরআন মোতাবেক চলতে যাইয়ে গিয়া সমাজের সাথে বিকৃত। আমি আপনাকে ওই প্রশ্নগুলো আসতেছি, আমার সময়টা কাজে লাগাই। মানে আমি বুঝতে পারছি এটা তো শেষ, যে এটা হচ্ছে প্রথমে আসে আমরা যে কোরআন আমল করার জন্য সমাজ আর কোরআন না মানার সমাজ তো দুটো এক না, তাই না? তাহলে এই জন্য কোরআন মানতে হলে প্রথমে কোরআন বুঝে শুনে ইমানে ঘোষণা দিয়ে আমল শুরু করতে হবে, কোরআন বিধির সমাজ তৈরি করতে হবে। মানে প্রচলিত সমাজে তো আর আপনি কোরআন মানতে পারবেন না। এখন আপনি এই সমাজ বলতে আমরা কি বুঝি? আপনি আপনার জায়গায় আপনি কোরআন মেনে চলবেন, এবং যারা মানতেছে আমি মানতেছি, যারা মানবে তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো। এটা মনে রাখতে হবে, ইমান কিন্তু ইমানে ঘোষণা দিতে হবে। সমাজে কিন্তু ইমানে ঘোষণা দেওয়া হচ্ছে না, সমাজে ইমানে ঘোষণা কিন্তু দেওয়া হচ্ছে না। সমাজে বলে যে আমরা সবাই বাপদাদা মুসলমান, এবং শব্দটাও বিকৃত করছে। শব্দটা হলো মুসলিম, মুসলিম মুসলিমুন মুসলিমিনা। তো আপনি কোরআন গ্রহণ করে যখন আপনি আমল শুরু করবেন, তখন আমরা মুসলিমরা আমরা ঐক্যবদ্ধভাবে থাকব। এইখানেই অনেকের ঘাটতি আছে, যে কোরআন প্রথম জানে বোঝে পরে মানতে গিয়ে সে ঐক্যবদ্ধ হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের এই জড়তা বা আমাদের এই যে দুর্বলতা দূর করতে হবে, যে কোরআন মেনে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে চলবে। আর একজন মুসলিমের কাজ কি সে করবে? আপনি যে পর্যায়ে গেলেন যে মরার পরে কি হবে, সেটারও সমাধান তো কোরআনে আছে, সমাধান তো আছে। কিন্তু প্রথম তো আপনাকে মৃত্যুর আগের কাজ করতে হবে, যে আমি মুসলিম অবস্থায় জীবনযাপন করব। তাহলে সেখানে আমি কোরআন প্রতি মানে ঘোষণা দিয়ে আমার প্রতিটা আমল, যেমন সলাত আছে, এখানে সিয়াম আছে, এখানে হজ আছে, এবং মানব জীবনের যে কোরআন প্রচার প্রতিটা যে কল্যাণ এবং কোরআন ভিত্তিক যে দাওয়াত, কোরআনের যে প্রচার এবং কোরআন ভিত্তিক সামাজিকীকরণ, সেই দায়িত্ব তো পালন করতে হবে। সেখানে আপনার কয়টা বিষয় লাগবে। একটা হচ্ছে আপনি কোরআনের জ্ঞানটা পর্যাপ্ত হইতে হবে, ইমানটা নির্ভেজাল হতে হবে, যেটা 49-15 বলছে, কোনো সন্দেহ থাকতে পারবে না। আমি আর তাবু, তারপর প্রতিটা আমল কোরআন থেকে করতে হবে। কোরআন ভিত্তিক নেতৃত্ব আপনাকে মানতে হবে। কোরআনের একটা নেতৃত্ব, যে কোরআনের কমান্ড আছে, সেটা আপনাকে মানতে হবে। যেমন আপনি আমাদের আলোচনা দিয়ে আমরা আগে বললাম যে কোরআন বলে বা কোরআনের অনেকগুলো লোক আমরা দেখি, অনেকেই লেকচার দিচ্ছে, ভালো। তো সেখানে আপনি বহুমাত্রিক হলে হবে না, বহুমুখী হলে হবে না। আপনাকে কোরআন স্টাডি করে নিজে বুঝে, কেউ আপনাকে চাপাই দেবে না, কেউ আপনাকে কনভিন্স করার দরকার নেই। আপনি নিজে কোরআন পড়ে বুঝে একটা কোরআনই একটা সমাজের নেতৃত্ব তৈরি করতে হবে। এখন আমাদের হয় না কেন? আমি তো প্রায় বলি যে কোরআন কায়েম নেওয়ার পিছনে যারা কোরআন পড়ি আমরাই দায়ী। কেন দায়ী? আমরা তো কোরআন মানছি না, মাআযাল্লাহ। কেন? আপনি তো মনে করেন 20টা লোক কোরআন পড়ে, 20টা লোক কোরআন পড়লে 20 রকম হয়ে যায়, তা কোরআন কি মানা যাবে বলেন? বা 20 জনের মধ্যে 5 জন স্পিকার হয়ে গেল, 5 জন ইমাম হয়ে গেল, 5 জনের 5 জন বক্তব্য দিয়েছে, তাহলে সেই ওই 15 জন ভাগ করে নিয়ে গেল। ভাই, আর বিরোধী যদি এক জায়গায় থাকে, যে কথাটা আপনি উপলব্ধি করেছেন, ঐক্যবদ্ধ হলো, সমাজ হলো, এর মধ্যে কেউ যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ নিয়ে যান, তাকে আমরাই কিন্তু কোরআন অনুযায়ী তাকে আমরা তার যে 5-31, তার যে বা ওই 80-20-21 কবরস্থ করার দায়িত্বটা মুসলিম সমাজ, কোরআন ভিত্তিক সমাজ নিতে পারে। কিন্তু এখন তো ভাগ হয়ে যাচ্ছে, কারণ আপনি যদি বের হয়ে যাবেন যে কোরআনের নামে অনেকগুলো বক্তব্য আছে। তো এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি কিন্তু সেদিন কাজ করতেছি, আমরা প্রতি মুহূর্তে আমরা ঐক্যবদ্ধ, আমরা সব কিছু আমরা আমল করছি, আমরা এভরি সিঙ্গেল ইস্যু।